আর্থিক তছরূপ বা দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো প্রকল্প অনন্তকাল আটকে রাখা যায় না। ১০০ দিনের প্রকল্প সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে শুভেন্দু অধিকারী যে মামলা করেছিলেন তাতেই এমন মন্তব্য করে আদালত। দুর্নীতির তদন্তে এখনো পর্যন্ত যে টাকা উদ্ধার সম্ভব হয়েছে সেটা কিভাবে ব্যবহার করা হবে, উদ্ধার হওয়া টাকার ব্যবহার কিভাবে তা জানাতে হবে কেন্দ্রকে, নির্দেশ প্রধান বিচারপতি। প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, জানাও কেন্দ্রকে কি নির্দেশ প্রধান বিচারপতির? দেখো, মাননীয় প্রধান বিচারপতি তিনি যে মত ব্যক্ত করেছেন সেখানে তিনি কেন্দ্রের কাছে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছেন। প্রথমত তার বক্তব্য হলো যে এই গোটা বিষয়টাতে একটা দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু সেই দুর্নীতির অভিযোগ উঠলে প্রাথমিক যে কাজ কোনো সংস্থার থাকে, সেটা কেন্দ্রীয় সংস্থা বা রাজ্যের সংস্থা হতে পারে, তারা গোটা বিষয়টার একটা অনুসন্ধান করতে পারেন, তারা একটা ইনভেস্টিগেশন করতে পারেন, তারা একটা ইন্সপেকশন করতে পারেন এবং এগুলো করার পরে তার যা প্রয়োজনীয় পদক্ষেপ আছে সেই পদক্ষেপ তারা গ্রহণ করতে পারেন আইন অনুযায়ী। কিন্তু এই ধরনের কোনো প্রকল্পের কাজ সেটাকে অনন্তকাল বন্ধ করে রাখা সম্ভব না, সেটা বন্ধ করে রাখা যায় না, এই মর্মে মাননীয় প্রধান বিচারপতি তার মত ব্যক্ত করেছেন। ফলে তিনি কেন্দ্রের কাছে উত্তর চেয়েছেন যে অবিলম্বে এই ১০০ দিনের কাজের প্রকল্পটাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবারও আরম্ভ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা সম্ভব সেই প্রশ্নের উত্তর তিনি কেন্দ্রের কাছে চেয়েছেন। এছাড়াও মাননীয় প্রধান বিচারপতি তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই একটি কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছিল এবং সেই কেন্দ্রীয় টিম তারা কিন্তু প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের ৪টি জেলার ক্ষেত্রে তারা অনুসন্ধান করেছেন এবং তারা বলেছেন যে এই জেলাগুলির ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ এসেছিল সেই অভিযোগগুলির ক্ষেত্রে কি কি করা সম্ভব। এবং তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু টাকা সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে, অর্থাৎ যে দুর্নীতি হয়েছিল সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে এই ৪টি জেলাকে বাদ দিয়ে গোটা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় এই প্রকল্প আবারও কিভাবে কবে থেকে চালু করা যায় সেই প্রশ্নের উত্তর কেন্দ্রের কাছে তিনি চেয়েছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে এই যে টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকা কিভাবে ইউটিলাইজ করা সম্ভব সেই প্রশ্নের উত্তরও কেন্দ্রের কাছে তিনি চেয়েছেন। ফলে সব মিলিয়ে ১০০ দিনের প্রকল্পের টাকা, যেটা কিন্তু এরাজ্যের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, সেটা নিয়ে আজকে মাননীয় প্রধান বিচারপতির যে প্রশ্ন এবং যে পর্যবেক্ষণ এবং কেন্দ্রের কাছে তিনি যে উত্তর চেয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাবিয়া, ধন্যবাদ তোমায়।